থেকে প্রতিবেশী রাজ্য হয়ে দস্যুদল মাঝে মাঝে গুপ্ত হানা দেয় চির অন্ধকারের সুযোগ নিয়ে। না না, এটা কিছু করার দরকার। প্রহরী, যাও তোমরা, যেখান থেকে পারো কুমারকে খুঁজে বার করো। কি করে এমন হলো? এত অল্প আছে। তোরা তো সকলে এখানে ছিলি, চুপ করে আছিস কেন বল? এ কি করে হলো? কোন অমঙ্গলের ছায়া? আমার কুমারের এতগুলো জন্মদিনে কখনো এরকম ঘটনা ঘটেনি। তাহলে কি আমার কুমারের কোনো অমঙ্গল? তুই তো বলেছিলি তুই সব সামলে নিবি, তাহলে এমন করে কি করে? সামলে নিয়েছি তো। আমি দাসীকে বলেছি নতুন করে কামধেনু গায়ের দুধ আনতে। আমার জন্য এই বিপত্তি ঘটলো, পরমান্নপুরের চাই হয়ে গেল। হয়তো কোনো দোষ পেয়েছে দিদি। হ্যাঁ, নাহলে এমন কখনো হয় বলো? কিরে, তোরা মুখে কুলু পেটে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ বল, আমার দিদিকে বল আমি কি আঁচ বাড়িয়েছি? বল। না না, আমি ছাড়া পরমান্ন কেউ ছুঁয়নি, কেউ ছুঁয়নি। আমার জন্য এই অমঙ্গল। দিদি দিদি দিদি, আমার লক্ষ্মী দিদি, আমার কথা শোনো, তোমার বোনের কথা শোনো। এখনো দ্বীপ্রহর আসতে অনেকটা সময় বাকি। চলো আমরা দুই বোন মিলে নতুন করে পরমান্নের আয়োজন করি। এসো। না, আমি যাবো না, আমি যাবো। দিদি এদিকে এসো, এসো এদিকে। দাস দাসীদের সামনে কি পাগলামো করছো তুমি? দিদি, তোমার ছেলে আজ তার জন্মদিন, সে তোমার হাতের পরমান্ন খেতে কত ভালোবাসে বলো। কিন্তু আবার যদি কোনো অমঙ্গল হয়? অমঙ্গল আর কি হবে দিদি, মঙ্গল যা ঘটানোর আমি অনেক আগেই ঘটিয়ে দিয়েছি। কুমার এখনো ফিরল না, তাকে পাওয়া যাচ্ছে না। আমি দোষী, সব দোষ আমার। আমার দোষের শাস্তি আমার সন্তানকে দিও না ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। দিদি, কুমার যদি ফিরে এসে সকলের সামনে তোমার হাত থেকে পরমান্ন খেতে চায়, তখন তুমি তোমার ছেলের মুখে কি তুলে দেবে দিদি? তাই তো বলি দিদি, এসো দুজনে মিলে কুমারের জন্য নতুন করে পরমান্ন তৈরি করি। এই পরমান্নই যেন শেষ পরমান্ন হয় ভগবান, তাহলে আমি তোমার চরণে মাথা ঢুকে আসবো।
অন্ধকার কেটে গেল কি করে? আমি তো শুদ্ধ চিত্তেই পরমান্ন করেছিলাম, পুরে ছাই হয়ে গেল। ছাই। তিথি শেষ হতে বেশি দেরি নেই দিদি, তাই যতই করো পরমান্ন আর সময় মতন হবে না। রানীমা, দুধের পাত্রটা কি উনুনে বসাবো? এতবার বলার কি আছে? তাড়াতাড়ি বসা। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই পোড়া পাত্রটাকে উনুন থেকে বিদায় কর, যা। বন্ধ করে দেবে আমাকে, কি তেজ! সবকিছু শেষ হয়ে যায়নি, সবকিছু শেষ হয়ে যায়নি। আমি বলেছিলাম আমার কুমারের জন্মদিনে আমাদের আধার খুঁজবে, আমাদের আধার খুঁজবে। মহারাজ, মহারাজ, মহারাজ! এত আলো আমি কোনোদিন দেখিনি। সমস্ত আধার ঘুচে গেছে। এ কি আমার চেনা অমৃতনগর, যেখানে রাত সদা বিরাজমান। এত পাখির ডাক, এত আলো আমি কখনো শুনিনি, কখনো দেখিনি। তুমি কে? কোথা থেকে এলে তুমি? আমার অমৃতনগরের ভাগ্যলিখন কি বদলে গেল তবে? এত কালের অন্ধকার সব সব মুহূর্তে কেটে গেল। কি করে সম্ভব এসব?
চোখ মেলে দেখো একবার, অমৃতনগরের পশু পাখি, গাছপালা সবাই হাসছে আনন্দে, সবাই। তুমি কি মানবী না কোনো মায়াবী? না, তুমি কোনো অশুভ শক্তি হতে পারো না। শুভ শক্তি বলেই তো হে আধার কেটে গেল। পৃথ্বীরাজ, কুমার পৃথ্বীরাজ, তুমি কোথায়? পৃথ্বীরাজ, কুমার পৃথ্বীরাজ। তুমি যেই হও, তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। আমাকে জানতেই হবে তুমি কে। সব শেষ। হায় রে আমার সাদের অচিনপুর, তোর বাতাসে আজ বিষের গন্ধ। কি হবে আমাদের, কি হবে? শোনো 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 শোনো, আজ মহারানী কটকটির বিজয় উৎসব। সেই উৎসবে সকলের আমন্ত্রণ রইল। মহারানীর আদেশ, প্রত্যেক পরিবার থেকে একজনকে মহারানীর জন্য উপঢৌকন নিয়ে যেতে হবে। আর যে বা যারা এই আদেশ অমান্য করবে, সেই পরিবারের প্রত্যেকে গর্দান যাবে। এ তো দেখছি মরার উপর খানার ঘা। জয় মহারানী কটকটির জয় মহারানী কটকটির জয় মহারানী কটকটির কি ব্যাপার, আজ এমন আনন্দের দিনে আমার প্রিয়জনেরা ব্রাত্য কেন? বুঝেছি, আমি এক্ষুনি তাদের নিয়ে আসছি। এই চল। বাবা, বাবা, আমার যে আর তর্স হয়েছে না। তো কটকটি, তোমার অভিষেকে আদি রাক্ষস স্বয়ং উপস্থিত থাকবেন। বোঝো কটকটি।
শেষ করে দাও কটকটি। মিথ্যুক, মিথ্যুক, তুমি মিথ্যুক। এই যুদ্ধ কৌশলে জয় করেছো তুমি। মৃত্যু দাও, মৃত্যু দাও, আমাদের শেষ করে দাও, আমরা বাঁচতে চাই না। আজকের মতো দিনে এমন অশুভ কথা মুখে আনতে নেই, মৃত্যুর কথা মুখে আনতে নেই রাজা বিজয়। চলুন আজ সবাই মিলে আমরা আনন্দ করি, আনন্দ। তোমাদের কোনো চিন্তা নেই, আমার রাজত্বে তোমরা বড়ই সুখে থাকবে। যখন চাইবে চতুর্দিকে শুধু পোড়া মাংসের গন্ধ পাবে, তাজা রক্ত পাবে, যখন যেমন চাও। এর চেয়ে বেশি আর কি বা দিতে পারো তুমি, রাক্ষসী? শোনো রাজা বিজয়, তোমার অচিনপুরের আকাশ আজ অন্ধকার হয়ে গেছে কালো ধোঁয়ায়। তোমার অচিনপুরের বাতাস ভরে উঠেছে পচা মাংসের গন্ধে। তোমার অচিনপুরের নদী লাল হয়ে গেছে রক্তে। তোমার কি আর কোনো উপায় আছে? এই আনন্দ উৎসবে সামিল না হয়ে কোনো উপায় আছে কি তোমার? চলো আজ সবাই মিলে আনন্দ করি। আমি তোমার প্রিয় স্ত্রী বলে কথা। কিন্তু আজ এই আনন্দ উৎসবের দিনে পিশাচিনী নেই কেন? তো কোটিমা, কোথায় গেল পিশাচিনী? পিশাচিনী কোথায় গেলে? পিশাচিনী! না, শরীর তো ঠান্ডা না। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। তুমি জীবিত, সুযোগ, তোমাকে বাঁচতেই হবে। এখনো প্রাণ। কিচ্ছু শেষ হয়নি, এখনো আশা আছে, প্রাণ এখনো আছে। এদিকে না, আমরা যাব সূর্যের দিকে।
আদিমা, ও আদিমা, চলো 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 পাল্টাই।